মহাকালের অনন্ত যাত্রায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেষ শ্রদ্ধার জন্য মানিক মিয়া এভিনিউতে যখন তাকে আনা হয় তখন তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। আমি পথ পাগল না ভাই, আমি দল পাগল, আমি নেত্রী পাগল ভাই। আমি জিয়া রহমান আদর্শকে আমার ভিতরে ভাই, আমার নেত্রীর জন্য আমি চলে আসছি ছুটে দেখার জন্য এক নজর। প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকা ও এর আশপাশের এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে সকাল থেকেই ছিল জনস্রোত। সময়ের সাথে সাথে বাড়তে থাকে জনস্রোত, তৈরি হয় জনসমুদ্র। জানাজায় অংশ নেওয়ারা বলছেন, এই জনসমুদ্রই প্রমাণ করে তিনি কেবল একটি দলের নেত্রী ছিলেন না, ছিলেন কোটি মানুষের আস্থার আশ্রয়স্থল। আমাদের দেশ নেত্রী আমাদেরকে ছেড়ে গেছেন, কোন ওনার আদর্শ, ওনার স্মৃতি আমাদের মধ্যে অনন্য হয়ে থাকবেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম সবার উদ্দেশ্যে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। পরিবার ও দলের পক্ষে বেগম খালেদা জিয়ার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্যে মায়ের জন্য দোয়া চান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তিন বাহিনীর প্রধানগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার। পরে খালেদা জিয়ার শেষ বিদায়ে লাখ লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতিব জানাজার নামাজ পড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও পরিবারের অন্য সদস্যরা জানাজায় অংশ নেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং গণতন্ত্রকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে বারবারই এই সংসদে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, কখনো প্রধানমন্ত্রী হয়ে, কখনো বিরোধী দলীয় নেত্রী হয়ে। তিনি এবার এলেন কফিনে করে শেষবারের মতো। লাখো মানুষ তার জানাজায় অংশ নিচ্ছেন। তারা বলছেন, বিএনপি চেয়ারপারসনের এই চলে যাওয়া শোক নয়, শক্তিতে পরিণত করতে চান তারা। তার অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।